Assalamu alaikum beloved peoples. Once again this is me your favorite Saiful Islam Amri Hamza. Today I would like to discuss about the positioning of verb plus ing. হয় এটা রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে খুব কাজে লাগে, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজির ব্যবহারটা, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি কোথায় কোথায় বসতে পারে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ভার্ব প্লাস আইএনজি জেরান পার্টিসিপল বিভিন্ন ক্ষেত্রেই বসে, যেগুলো বেশি নেসেসারি আমি সেগুলো একটু দিয়ে দিছি। তো বেসিক্যালি যেটা হয় আমরা দেখি যে অক্সিলারি ভার্বের পরে ভার্ব প্লাস আইএনজিটা ব্যবহার করা হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা বেসিক্যালি যেটা দেখি অক্সিলারি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজিটা বসে। তো আই অ্যাম ওয়েটিং ফর ইউ গাইস, ইউ আর সিইং হার, ঠিক আছে। এখানে অ্যাম প্লাস ওয়েটিং, ফাইনাইট ভার্বে অ্যাম হচ্ছে অক্সিলারি ভার্ব, ওয়েটিং হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, ঠিক আছে। অর্থাৎ অ্যামের পরে সাধারণত কী হয়েছে, ভার্বের সাথে আইএনজি হয়েছে, অ্যাম কিন্তু অক্সিলারি ভার্ব, ঠিক আছে। আর এখানে ভার্ব প্লাস আইএনজি এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আবার এখানে ওয়াই আর সিইং এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, ঠিক আছে। এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। তো ওয়াইয়ের পরে কি হয়েছে, ভার্বের সাথে আইএনজি হয়েছে। তারপরে আমরা বেসিক্যালি যেটা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। পারফেক্ট কথাটা আসলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমি আমার পূর্ববর্তী অনেক ভিডিওতে এই সকল বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছি। তো যদি দেখা যায় যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, ঠিক আছে, এরপরে একটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করে ফেলেছি, ঠিক আছে, তারপর যদি যে কোনো একটা ভার্ব বসাতে হয় অবশ্যই সেই ভার্বের কি হতে হবে, আইএনজি ফর্ম হতে হবে। সেটা যদি তোমার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে হয়, তাহলে আমাদের ফাইনাইট ভার্বে এরকম দেখবো হ্যাভ বিন, হ্যাভ বিনের পরে কি হবে, ভার্বের সাথে আইএনজি হবে, ঠিক আছে। এখানে এই যে প্রিন্সিপাল ভার্ব এইটাই, ঠিক আছে, প্লেয়িং হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আর হ্যাভ বিন এগুলো সব হচ্ছে কি অক্সিলারি ভার্ব। ওয়াইল এর পরে ভার্বের সাথে আইএনজি হয়, ঠিক আছে। ওয়াইল এর পরে যদি সরাসরি কোনো ভার্ব বসাতে হয় সেই ভার্বের আইএনজি ফর্ম করতে হবে, এবং সেটা হয়ে যাবে কি জেরান্ট। ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের মতো কাজ করবে তখন সেটা হবে জেরান্ট। আর হোয়াইল এর পরে সবসময় জেরান্ট বসবে, একটা নাউন ফর্ম বসবে, ঠিক আছে। আবার এখানে দেখছি যে হোয়াইল প্লাস সাবজেক্ট, তারপরে ভার্বের সাথে আইএনজি ফর্ম হবে, ঠিক আছে। ওয়াইলের পরে যদি একটা সাবজেক্টও থাকে, তারপর যদি যে কোনো একটা ভার্ব থাকে, ঠিক আছে, সেই ভার্বটার আইএনজি ফর্ম করতে হবে। ওই সেম ক্ষেত্রে এই জেরান্ট ইউজ করতে হবে। অর্থাৎ আমরা উদাহরণে চলে যাই, ওয়াইল ওয়াচিং, ঠিক আছে, ওয়াইলের পরে যে ওয়াচ ভার্বটা আছে সেটার আইএনজি ফর্ম দেখছি, ওয়াইল ওয়াচিং টিভি, তাই না। হি গেভ মি, একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু দুটো ক্লোজ আছে, ওয়াইল ওয়াচিং টিভি একটা ক্লোজ, তারপরে হচ্ছে হি গেভ মি, ঠিক আছে, এটা একটা ক্লোজ। তো এই পাশের ক্লোজে যদি হোয়াইল থাকে, হোয়াইল দ্বারা অবশ্যই পাস্ট কিছু নির্দেশ করবে, তাহলে এই পাশেও পাস্ট ফর্ম ইউজ করবে, ঠিক আছে, পাস্ট ইনডিফিনিট ইউজ করবে। তাহলে হি গেভ মি দিস অ্যান্ড হোয়াইল হি ওয়াজ, এখানে কিন্তু হোয়াইল হি তারপরে আছে কি ওয়াজ আছে। এখন ওয়াজ এর পরে কি হবে, ভার্বের সাথে আইএনজি ফর্ম হবে। দেখছি যে ওয়াইলের পরে যদি সাবজেক্ট হয়, সাবজেক্টের পরে তোমার কি হবে, অক্সিলারি ভার্ব প্লাস হচ্ছে ভার্বের সাথে আইএনজি ফর্ম হবে। তারপরে যদি প্রেপোজিশন থাকে, প্রেপোজিশন যদি টু বাদে থাকে, টু বাদে যে কোনো প্রেপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি ফর্ম ইউজ করবে। যেমন উইদাউট ওয়ার্কিং, উইদাউট একটা প্রেপোজিশন, উইদাউটের পরে এই যে ওয়ার্ক, ওয়ার্কের সাথে কি হলো ওয়ার্কিং। উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ নেভার সাকসিড ইন লাইফ ফর লিভিং, ঠিক আছে। এখানে ফর একটা প্রেপোজিশন, ফর এর পরে এই যে ভার্বটা ইউজ করা হয়েছে লিভ, লিভের আইএনজি ফর্ম ইউজ করা হয়েছে। উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ নেভার সাকসিড ইন লাইফ ফর লিভিং ফিউচার, ঠিক আছে।